নমস্কার, শুভ সন্ধ্যা। ফেসবুক রেডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের অনুষ্ঠানটা একটু অন্যভাবে সাজিয়েছি, কারণ কলকাতার বুকে কেন তথা ভারতবর্ষের বুকে আমরা প্রচুর শিল্পীকে খুঁজে পাই বা পেয়েছিলাম, বা আগামী দিনে হয়তো পাব। কিন্তু ধীরে ধীরে মনে হচ্ছে যেন পশ্চিমবঙ্গের দিকে বা কলকাতার দিকে যদি বলি, বাঙালি কেন্দ্রীভূত একটা জায়গা ছিল যেখানে তাদের শিল্পের শৈল্পিকতা অন্যরকম মাত্রা নিয়েছিল। কোনো এক সময় আমাদের এই বঙ্গভূমিকে কেন্দ্র করে, অর্থাৎ বাংলা ছবিকে বা চলচ্চিত্রকে কেন্দ্র করে ছবি তৈরি হতো, হিন্দি ছবি অর্থাৎ বম্বের ছবি। কিন্তু আজ একদম অন্যরকম, চিত্রটাই বদলে গেছে। এখন দেখা যাচ্ছে হিন্দি ছবির অনুকরণে বাংলা ছবি, কিংবা দক্ষিণের ছবির অনুকরণে বাংলা ছবি তৈরি হচ্ছে। কিন্তু কেন? কিসের অভাব? এই অভাব অনটনগুলো আজও আমরা বুঝতে পারি না। বন্ধুর সঙ্গে কথা বলবো এই বিষয় নিয়ে। আজকের বিষয় হলো সেকেলের বাংলা চলচ্চিত্র অনুসারে হিন্দিতে অনেক ছবি তৈরি হয় বা হতো, কিন্তু আজ হিন্দি ছবির অনুকরণে বাংলা ছায়াছবি তৈরি হচ্ছে। কিন্তু কেন? এটাই প্রশ্ন। আসুন আমরা কথা বলে নিই আজ আমাদের এক বন্ধুর সঙ্গে। দেখি কে আছেন। হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার। কি বলছেন? আমি অভিষিক্তা দে, অভিষিক্তা দে বলছেন? কোথা থেকে বলছেন? পাটনা থেকে। পাটনা থেকে অভিষিক্তা দে ফোন করেছে আমাদের ফেসবুক রেডিওতে। অভিষিক্তা ম্যাডাম, আপনি কি করেন? হাউসওয়াইফ। টোটালি হাউস ওয়াইফ, তাই তো? ফেসবুক রেডিও গতকাল থেকে শুরু করেছে, আপনি কি একটা এপিসোড শুনেছেন? না, আমি আসলে এখন পাটনার বাইরে যাচ্ছি, তো আমার শোনার সময় হয়নি। আচ্ছা, ঠিক আছে, আপনার প্রোফাইলেই রয়েছে, আপনি পেয়ে যাবেন হয়তো। কেমন? সময় করে শুনে নেবেন। গতকাল থেকে শুরু হয়েছে ফেসবুক রেডিও, এর সম্পর্কে আপনার দু একটি কথা বলুন, তারপর একটা প্রশ্ন রয়েছে আপনার সঙ্গে। এটা তো খুব সুন্দর, আমার তো খুবই ভালো লাগছে, কেন কি বেশ নতুন নতুন গান শোনা যাবে, নিজের মতামত দেওয়া যাবে। যেটা ফেসবুকে একটা চ্যাটিং এর মাধ্যমে, ছবির মাধ্যমে কেউ কারো কথা শুনতে পেত না, সেই জায়গাটায় দাঁড়িয়ে এই নতুন একটা প্রয়াস শুরু করেছি আমি। চেষ্টা করছি যে সমস্ত বন্ধুরা যাতে আরো বেশি ভালো একত্রিত হতে পারে, একটা ইউনিট তৈরি হতে পারে। কেমন? একটা বিষয় থাকবে প্রতিদিন, এই বিষয়টা আপনাকে একটু বলিনি। আজকের বিষয়টা আমরা মানে সেকালের বাংলা চলচ্চিত্র যদি দেখি, তার অনুকরণে কিন্তু হিন্দি চলচ্চিত্র হতো, তাই না? কোন একটা সময়। আর বর্তমানে দেখছি হিন্দি এবং দক্ষিণীর পুরো একদম ধাঁচটা চলে এসছে বাংলা ছবিতে। কারণটা কি? কিসের অসুবিধে বা কিসের কমটা রয়েছে বলে মনে হয় আপনার? আমার মনে হয় গল্পের কমি। আগেকার দিনের যে বাংলার গল্প থাকতো একটা, ওটা এখন ঠিক পাওয়া যাচ্ছে না। শুধু গল্পতেই রয়েছে, তাই তো? কিন্তু অভিনেতা, অভিনেত্রী, সঙ্গীত, তো আমাদের মানে কোন সিনেমা আমরা দেখি, তার একটা আলাদা গল্প, তার একটা ইন্টারেস্ট থাকে। সেই ইন্টারেস্ট নেই কোনো গল্পতে, কোনো সিনেমাতে। তার মানে সাহিত্যিকের অভাব, তাই তো? হ্যাঁ, গানটা একটা অ্যাট্রাকশন। আগেকার দিনের মতো মন ছোঁয়া গান তো এখন পাওয়াই যায় না। আগেকার দিনের যেমনি গানের কথা, সুর একবার শুনলেই মনে গেঁথে যেত, এখনকার তো সেরকম কিছু খুব কম। আপনার কথাবার্তা শুনে মনে হয় আপনি গানের সাথে একটু টাচে রয়েছেন মনে হয়। হ্যালো 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 মনে হচ্ছে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে মনে হচ্ছে। দেখা যাক পরবর্তী বন্ধু কে আসেন, তার সাথে কথা বলবো। অভিষিক্তা ম্যাডাম, আপনার সাথে কথা বলা গেল না, আমি তবুও চেষ্টা করবো আপনার সঙ্গে যদি আরো একবার কথা বলা যায়। দেখা যাক, যদি একটু ধরতে পারি ওনাকে, কথাটা বলে নিতে পারবো। না, মনে হচ্ছে আমরা এখনো পারছি না ওনাকে ধরতে। দেখা যাক, চেষ্টার কোনো ত্রুটি রাখবো না। আবার রিং হয়েছে।
দেখা যাক ওনাকে আবার হয়তো ধরতে পারবো আমরা। হ্যালো। হ্যালো। হ্যাঁ, মনে হয় আপনি সঙ্গীতের সঙ্গে একটু রিলেটেড আছেন, আমার মনে হলো আপনার কথাবার্তা শুনে। হ্যাঁ, একটু একটু তো আছি। একটু একটু। আচ্ছা, যদি আপনাকে যদি 1 থেকে 3-এর মধ্যে কোনো বাংলা গান বলি যে খুব বেশি করে মনে পড়ে বা গাইতে ইচ্ছা করে বা সিচুয়েশন অনুযায়ী বাংলা ছবির, এমন 3টে গান যদি বলি, কিরকম আপনার গান মনে হবে? সব থেকে আগে আমাদের ছুটি ছুটি, মানে জয় জয়ন্তী ছবির গান, হ্যাঁ। সুন্দর গলার গাওয়া। আচ্ছা, যে আমাদের ছুটি ছুটি চল নেব রুটি গানটা। আর কোন গান আছে খুব মনে পড়ে, মনে দোলা দিয়ে যায় এরকম ব্যাপার আর কি? কারণ হারে রে রে রে, হারি রে 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 রে, তারপরে 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 আমার ছেড়ে ধীরে ধীরে। ও, রবীন্দ্রসঙ্গীত। ইয়েস। আচ্ছা, রবীন্দ্রসঙ্গীত। তাপস পালের কোন একটা সিনেমার গান, আমার নামটা এখনো মনে নেই, সাহেব যতদূর মনে হয়। কি কি গান বলুন? ওই তো হারে রে রে রে, আমার ছেড়ে ধীরে ধীরে। পরবর্তীকালে আমরা আলোচনাতেও কোন সিনেমার গান, এই গানটা রয়েছে, হারে রে রে রে। আর কোন গান, যদি 3টে গান আমি বলি? আর তো আর তেমন মনে পড়ছে না, তাই তো? হ্যালো হ্যালো। না, আর ধরা যাচ্ছে না। অনেক অনেক ধন্যবাদ অভিষেক দিদি, আপনার সঙ্গে কথা বললাম এবং খুব ভালো লাগলো। দেখা যাক পরবর্তী বন্ধুদের সঙ্গে আরো কথা বলতে পারবো, কে আছেন সঙ্গে এবং কাকে সঙ্গে নিতে পারি আমরা সঙ্গে। দেখা যাক, আমাদের বন্ধুরা রয়েছেন, অনেক অনেক কথা হবে ওনাদের সঙ্গে আজকে। সঙ্গে কি রয়েছেন আমাদের? হ্যালো। হ্যালো, নমস্কার, শুভ সন্ধ্যা। ফেসবুক রেডিওতে আপনাকে স্বাগতম। আপনি কে বলছেন, একটু নামটা বলুন। আমার নাম সুমন্ত ভট্টাচার্য। সুমন্ত ভট্টাচার্য। সুমন্ত, আপনি কোথা থেকে বলছেন? আমি আপাতত লেক টাউন থেকে বলছেন। সুমন্ত, কি করেন একটু ছোট্ট করে বলুন। আমি করি মার্কেটিং এর কাজ। কাজ করি। হ্যাঁ, মার্কেটিং এর। আপনি জানেন যে গতকাল থেকে ফেসবুক রেডিও শুরু হয়েছে, তাই তো? আপনি শুনেছেন একটু? হ্যাঁ, আপনি কি শুনেছেন একটু ফেসবুক রেডিও? না না, শোনা হয়নি। আপনি দেখবেন আমার প্রোফাইলে রয়েছে অবশ্যই। যাই হোক, নবতম একটা প্রয়াস, এই প্রথম পৃথিবীর বুকে। আপনার কেমন লাগছে? খুবই ভালো। মানে এইটা তো মানে প্রথম যখন, এটা তো সবসময় ভীষণ ভালো জিনিস। কারণ ফেসবুকে আমরা চ্যাটিং করতাম, একটু মেসেজ করতাম, আর ছবি দিতাম, কিন্তু তারপরে একটা জগৎ আছে যে আমাদের মনে কথা বা কণ্ঠস্বরে আদান প্রদান হোক, সেটাও তো আমরা চাই। আর আমি মনে করি যে অনেক বন্ধুর মধ্যে অনেক প্রতিভা রয়েছে, যেগুলো হয়তো আমি সেটা তুলে ধরার চেষ্টা করছি এই রেডিওর মাধ্যমে। আচ্ছা, খুবই ভালো। মানে বিষয়টা খুবই সুন্দর। আমি মেসেজটা তো পেয়েছি, মানে শোনা হয়নি। ব্যাপারটা এটাই হচ্ছে, ওটা আপনি ইয়ে করে শোনা হয়নি। আপনাকে একটা বিষয় দিচ্ছি, বিষয়টা সম্পর্কে দু একটা কথা বলবেন, একটু একটু আলোকপাত করবেন। আমরা সেখানে বাংলা চলচ্চিত্রের অনুকরণে দেখতাম হিন্দি চলচ্চিত্র হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু বর্তমানে দেখছি হিন্দি চলচ্চিত্রের অনুকরণে বাংলা এবং দক্ষিণের পটভূমিকা নিয়ে বাংলা চলচ্চিত্র হচ্ছে। কারণটা কি, কিসের কম? না, সব ক্ষেত্রে তো বলা যাবে না। সব গল্প যে একেবারে হিন্দির অনুকরণ বা অন্যান্য প্রদেশের অনুকরণে হচ্ছে নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বললে তাই হচ্ছে। এটা ঠিক কথা। তার একটা বড় কারণ হচ্ছে গল্পের খামতি। আগে বিখ্যাত বিখ্যাত লেখকদের গল্প অনুসরণ করে সিনেমাগুলো হয়েছে পুরোনো দিনে। এখনকার দিনে সেই ভালো লেখার একটা খামতি থেকে যাচ্ছে। সেটার থেকেই আমার মনে হওয়া যে এই ধরনের বিষয়টা ঘটছে। আপনার আগেও এক বান্ধবী ফোন করেছিলেন, তিনিও এই কথা বললেন যে সাহিত্যিকের একটা সমস্যা রয়ে গেছে বাংলা সিনেমাগুলোতে। ওটা ঠিকই। ভালো সাহিত্য নেই বলেই বা আসছে না বলেই গল্পটা ওই অন্যদের থেকে নিয়ে
সেই গল্পটার অনুকরণ করতে, মানে পুরোটাই অনুকরণ কাজ হয়ে যায়, নিজস্বতা থাকতে পারে। আপনার জানা বা আপনার মনে পড়ছে এমন 3টে বাংলা ছবির গান বলুন তো, যা আপনাকে চিরস্মরণীয় করে রাখে আপনার মনের মধ্যে। 3টে বাংলা গান। 3টে বাংলা গান, হ্যাঁ, আপনার মনে আছে এমন যে খুব ভালো লাগে এবং আপনার হৃদয় ছুঁয়ে যায় বাংলা গান 3টে, যদি আপনাকে বলা হয়। বন্ধুরা, একটা তো বলা যায় নিশিরাত বাঁকা চাঁদ আকাশে, মানে গীতারথের গাওয়া গানটি হচ্ছে নিশিরাত বাঁকা চাঁদ। আচ্ছা, তারপরে আর একটা এই যে এটা কুঞ্জ ছায়, এই যে হেতায় কুঞ্জেছে লুকোচুরি। হ্যাঁ, হেমন্ত মুখোপাধ্যায়। আচ্ছা, আর বাহ, আরো একটা গান যদি আমি যে জলসা ঘরে, আমি যে জলসা, অ্যান্টনি ফিরঙ্গি। অসাধারণ অসাধারণ, মানে আপনার সিলেকশনটা আমার কাছে একটা বেশ নাড়া দিল সুমনবাবু, সত্যি আই হ্যাটস অফ ইউ। আপনার জায়গা থেকে যে 3টে গান সিলেক্ট করলেন, খুব খুব ভালো লাগলো আপনার সঙ্গে আমি কথা বলতে পারলাম। এবং আরো একটা কথা বলি, আগামী দিনে আপনি আমাদের সঙ্গে থাকবেন, এটা দাবি বলতে পারেন, অধিকার বলতে পারেন। আর একটা কথা বলি, আপনার এই নতুন প্রয়াসটা কেমন লাগলো? মানে ভালোই লাগছে, এটা নিয়ে আর মানে আলাদা করে কিছু বলার নেই, ভালো লাগছে। ভালো লাগছে তো? ভালো থাকবেন সুমন্তবাবু, আজকের মতো শুভরাত্রি, নমস্কার। আমরা এতক্ষণ সুমন্ত ভট্টাচার্যের সঙ্গে কথা বলছিলাম, যিনি লেকটাউন থেকে কথা বলছিলেন আমাদের সঙ্গে। আর চেষ্টা করলাম, দেখা যাক আর কে আমাদের সঙ্গে আছেন, তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব, যদি আমরা তাদেরকে পেয়ে যাই সঙ্গে। কারণ বন্ধুরা আমাদের সঙ্গে রয়েছেন একটা অন্য, আমাদের সঙ্গে আরো একটা ফোন বেজে উঠছে, দেখা যাক কে রয়েছে। না, আমরা পাচ্ছি না কাউকে এদিকে। আপনারা শুনছেন ফেসবুক রেডিও। আজকের বিষয় ছিল হচ্ছে সেকেলের বাংলা ছবি অনুকরণে হিন্দি ছবি হতো বলে, কিন্তু আজ ঠিক উল্টোটা দেখছি। দক্ষিণী ছবি এবং হিন্দি ছবির অনুকরণে কিন্তু বাংলা ছবি তৈরি হচ্ছে। দেখা যাক আমাদের পরবর্তী বন্ধু কে আসতে পারেন, ওনার সাথে একটু কথা বল। হ্যালো হ্যালো, নমস্কার কমলদা, নমস্কার, শুভ সন্ধ্যা। হ্যালো হ্যালো, শুভ সন্ধ্যা। হ্যাঁ, শুভ সন্ধ্যা, বলুন। বলছি, হ্যাঁ বলুন। ফেসবুক রেডিওতে আপনাকে স্বাগতম অবশ্যই জানাচ্ছি, কিন্তু সঙ্গে আরো একটা নতুন সারপ্রাইজ দিচ্ছি আপনাকে। কি বলুন? কালকে যে বিষয় ছিল, আজকে বিষয়টাকে একটু আঙ্গিকে বদলে ফেলেছি। কারণ আপনি যেহেতু সাংস্কৃতিক জগতের একজন সংস্কৃতি মনস্ক একজন মানুষ, অতএব সেই জায়গাতে সেই শিল্পের শৈল্পিকতাকে খুঁজে বার করার জন্যই কিন্তু আজকের এই বিষয়টা রেখেছি। আমরা দেখেছি সেকেলে বাংলা চলচ্চিত্র অনুকরণে হিন্দি চলচ্চিত্র হতো, কিন্তু বর্তমানে দেখছি বাংলা ছবি হিন্দি ছবি এবং দক্ষিণী ছবির অনুকরণে তৈরি হচ্ছে। কারণটা কি? এই কারণটা তো এক কথাতে এভাবে আমি বলতে পারবো না। প্রথমত আমি ফিল্মের ব্যাপারটা মানে খুব বেশি ইন্টারেস্টেড নই বলে একটা জিনিস আমার বারবার মনে হয়, আমাদের বাংলা সাহিত্যে প্রচুর ভালো উপন্যাস বা গল্প আছে যা থেকে দারুণ ছবি হতে পারে, এবং সেই গল্পগুলোর মধ্যে পুরো বাঙালিয়ানাটা আছে। কারণ প্রথমত আমি মনে করি বাঙালিরা দুটো জিনিস, একটা হচ্ছে ভীষণ রোমান্টিক, আর আরেকটা জিনিস হচ্ছে বাঙালিরা ভীষণ ভালো গান ভালোবাসে, গান। তো এই দুটো মিলে যে সমস্ত পুরনো ছবি হতো সেগুলো খুব ভালো লাগতো, এবং সেইটা কি সারা ভারতবর্ষের মেন্টালিটি প্রায় একই রকম ছিল। এখন কিন্তু মেন্টালিটিটা একটু অন্যরকম হয়ে গেছে। এই হওয়ার কারণটা কি? আমি যেটা বলতে চাইছি যে সারা ভারতবর্ষের মানে সেই দিক থেকে চিন্তা করতে গেলে দেখা যেত যে বাংলাদেশেও, আমাদের ওয়েস্ট বেঙ্গলেও, পশ্চিমবঙ্গেও যে না একদম পশ্চিমবঙ্গেও যেভাবে গ্রামে গঞ্জে লণ্ঠন ব্যবহার হতো, সারা ভারতবর্ষে একই লণ্ঠন ব্যবহার হতো, এবং প্রচুর হিন্দি ছবিতে একসময় এই লণ্ঠন নিয়ে প্রচুর গান হয়েছে, প্রচুর সিকোয়েন্স তৈরি হয়েছে। কিন্তু এখন তো সেটা নেই। এখন ইলেকট্রিক লাইট এসছে, এবং ইলেকট্রিক লাইট আসার সাথে সাথে আমরা যেন মানসিকতার দিক থেকে একটা বিশাল জাম্প করেছি, অর্থাৎ আমরা সব দিক থেকেই আলোকিত হয়ে গেছি। সেটার ছায়া সাংস্কৃতিক জগতে পড়েছে, বিশেষ করে ফিল্মে পড়েছে। আর এখনকার যে এখন যে নতুন জেনারেশন, সেই জেনারেশন একটা তাৎক্ষণিক আনন্দের মধ্যে ডুবে আছে। অর্থাৎ
আমি যেটা বলতে চাইছি, প্রত্যেকে নিজের নিজের বৃত্তে পাক খাচ্ছে বলে সামগ্রিক চিন্তাটা তার আসছে না। অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যে সে তার তাৎক্ষণিক আনন্দ খুঁজে পেতে চায়, সেই জন্য গানে পরিবর্তন হয়েছে, তাদের ব্যবহারে চলাফেরায় পরিবর্তন হয়েছে, সমস্ত অর্থনৈতিক যে বুনিয়াদ, সেই অর্থনৈতিক বুনিয়াদটা একদম অন্যরকম হয়ে গেছে। দুটো শ্রেণী হয়ে গেছে। একটা শ্রেণী হচ্ছে প্রচুর অর্থ তাদের হাতে আছে, ফলে তারা সংস্কৃতিকে ডমিনেট করার চেষ্টা করছে তাদের মতো করে। আর আরেক দলের হাতে কোনো পয়সা নেই, অর্থাৎ আরেক দল সে লড়াইটা করছে, করে বাঁচছে, তাদের সংস্কৃতিটা আলাদা হয়ে গেছে। গোটা ভারতবর্ষ থেকে এই দুটো ধরনের সংস্কৃতি পাওয়া যাচ্ছে। সেই জন্য যারা আপনাকে একটু ইন্টারাপ্ট করে আমি একটা কথা বলছি। আজ থেকে 25 থেকে 30 বছর আগে বনেদিয়ানা বাড়িতে শনিবার দিন কিংবা রবিবার দিন থিয়েটার দেখতে যাওয়া হবে, এরকম একটা আবহাওয়া পাওয়া ছিল। যেমন ধরুন স্টার, সারকারিনা বা মিনার্ভা, রংমহল ইত্যাদি কলকাতার বুকে যে হলগুলো ছিল, সেখানে কিন্তু ওই সিনেমা যাওয়ার ব্যাপারটাও কিন্তু ছিল। কিন্তু তারা যেত হয়তো মাসে একটা কি 6 মাসে একটা, কিন্তু সিনেমা দেখার একটা তাগিদ ছিল মানুষের মধ্যে, যে বা গান শোনার একটা তাগিদ ছিল রেডিওর উপর নির্ভর করে। কিন্তু আজ কিন্তু হাতের কাছে কিন্তু অন্তত 500টা চ্যানেল রয়েছে। হ্যাঁ, সেই তো বলছি, আলো আপনার বিদ্যুৎ আমি যখনই পেলাম আমার বাড়িতে, তখনই কিন্তু আমার সংস্কৃতির দিক থেকে একটা বিরাট জাম্প আমি এটা প্রতীকী হিসেবে ধরছি। ঠিক আছে, এইবার আমি সেই কারণে বলছি। আর প্রথমত ব্যবসায়িক থিয়েটার যেটা যেটা বহুদিন ধরে ভারতবর্ষে চলে এসছে, সেই ব্যবসায়িক থিয়েটারটা উঠে গেল। নট অনলি থিয়েটার, সঙ্গে কিন্তু যাত্রাটাও ছিল। হ্যাঁ, এগুলো সবই পাল্টে যাবে, তো ডেফিনেটলি পাল্টে যাবে। যাত্রার যে পুরনো ঢং, সেই যাত্রার পুরনো ঢং, সেই পুরনো যে মেজাজ, এদের নামগুলো তো আমরা একবারে মুখে মুখে নিয়ে আমরা চলতাম কোন এক সময়। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। কিন্তু সেই পুরনো যে মেজাজটা, সেই মেজাজটা আমি আর চাইছি না। কারণ আমার কাছে অনেক গ্যাজেট চলে আসছে, আমার কাছে প্রচুর গ্যাজেট চলে আসছে। গ্যাজেট মানে ধরুন ইলেকট্রিক জিমার, ইলেকট্রনিক জিমার, মাইক, সব মিলে সঙ্গে সঙ্গে তার যে নেচারটা, সেটাও তো পরিবর্তন হচ্ছে, অবভিয়াসলি হবে। তাহলে বাংলা সিনেমা জগতের ভাটার জন্য কি শুধু সাহিত্যটাই দায়ী? না, শুধু সাহিত্য না, রুচি। আমি বারবার যেটা বলছি, রুচি পাল্টে যাচ্ছে। রুচিটা পাল্টে যাচ্ছে, যার জন্য দর্শকটাও কমে যাচ্ছে। হ্যাঁ, দর্শকও কমে যাচ্ছে। আর একটা জিনিস আপনাকে বলি, আমি যাত্রার ব্যাপারটা যখন প্রসঙ্গটা তুললেন, সেটা হচ্ছে এই যে যাত্রাতে এসে একটা 12 বছর 14 বছরের ছেলে সারা জীবন শুনে যাত্রাতেই রয়ে গেছে, সে কিন্তু যাত্রা শিল্পী হয়ে উঠছে। যাত্রার সর্বনাশের আরেকটি কারণ হচ্ছে, যখন গ্যাজেট চলে আসলো, তখন সেই শিল্পীদের আর দাম থাকলো না। ওই একটু চিৎকার করে কথা বলা, একটু মানে হাই ভয়েসে দর্শককে শোনানো, এটার আর দরকার হলো না। কারণ দরকার হলো না, মাইক চলে এসছে। এবার মাইক যখন এসছে, তখন ফিল্মের লোকজনদের নিয়ে যাত্রা চালানোর একটা আপ্রাণ চেষ্টা হলো। এইটা কিন্তু একটা মারাত্মক ব্যাপার। মানে ফিল্ম স্টার, আমি নাম করছি না, প্রচুর 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 অভিনেত্রী অভিনেতারা এই যাত্রা দলে চলে এসেছিলেন বা এখনো রয়েছে। ফলে কি যাত্রার যে নিজস্ব যে যাত্রার শিল্পী তৈরি করার যে নিজস্ব কারখানা, অর্থাৎ যাত্রা, সেটাই তো বন্ধ হয়ে গেল, তাই না? তবু আমরা এখনো যদি আমরা নতুন বাজারে যাই, বিভিন্ন অপেরাগুলো আমাদের চোখে পড়ে। এই অপেরাগুলোকে যখন আমরা আজ দেখি যে ভারতীয় অপেরা, বিনাপানি অপেরা ইত্যাদি ইত্যাদি যে অপেরাগুলো রয়েছে, নাট্য কোম্পানি, অগ্রদূত নাট্য সংস্থা ইত্যাদি এগুলো রয়েছে, এই যাত্রাগুলোর সঙ্গে সঙ্গে আমরা ছোটবেলাতে রেডিওতেও একটা মুখস্থ করে ফেলেছিলাম যে দুষ্টু মিষ্টি নায়িকা পদ্মিনী এবং কিংবদন্তি নায়ক স্বপন কুমার ইত্যাদি ভাই বোন। এই যে একটা বিজ্ঞাপনের সঙ্গে যেন একটা ওতপ্রোতভাবে নাম চলে আসতো, কিন্তু আজ তো নাম তো দূরের কথা, সেই নাম যাত্রাটার নামটাই আমাদের মনে আসছে না। আরেকবার বলুন প্লিজ। আমরা ছোটবেলা যেমন শুনতাম যে রেডিওতে যে অমুক ভাই বোন একটি যাত্রার নাম,
মিষ্টি মিষ্টি নায়িকা পদ্মিনী এবং কিংবদন্তি নায়ক স্বপন কুমারের অনবদ্য এবং বলিষ্ঠ অভিনেতা ইত্যাদি এইরকম ভাবে যে বলার যেগুলো ছিল, আজ কিন্তু সেই নায়ক নায়িকাদের হয়তো পেলাম কিনা জানি না, আজ আমরা যাত্রার নামটাই ভুলে যাচ্ছি, বরঞ্চ যাত্রার নামগুলো সিনেমাতে চলে আসছে। তাই তো হচ্ছে, এই যে দেনা পাওনা হচ্ছে। এখন আমি আপনাকে একটা কথা বলে অ্যাবাবল, বাংলা ফিল্ম কিন্তু একটা টার্নিং পয়েন্টে এসে দাঁড়িয়েছে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, আবার সেই বাঙালিয়ানার শুধু এটা পাল্টে যাচ্ছে, ঘটনা মানে আমি বলছি নির্মাণটা পাল্টে যাচ্ছে, কিন্তু বাঙালির যে সেন্টিমেন্ট, বাঙালির যে ভাবনা ঠিক এই সময়ের, এগুলো কিন্তু ফিল্মে আসছে বলে তথাকথিত কমার্শিয়াল ফিল্ম এখন কিন্তু সেইভাবে বাজার পাচ্ছে না। এইটা একটা অনেকদিন আমরা ভাটার টানটার কারণটাই জিজ্ঞেস করেছি, আপনি বললেন যে সাহিত্যের একটা তার মধ্যে অবদান ছিল, সেই অবদানটা আজ আমরা পাচ্ছি না। অবশ্যই অবশ্যই, এখন সাহিত্য হয়তো সাহিত্য নির্ভর ছবি হচ্ছে না, কিন্তু সেখানে যে ফিল্মের যে চিত্রনাট্য তৈরি হচ্ছে সেটা একদম সমসাময়িক বিষয় নিয়ে। ধরুন না, আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, আমি জানি না বলাটা উচিত হবে কিনা। কিছুদিন আগে আমরা ভূতের ভবিষ্যৎ দেখলাম। ভূতের ভবিষ্যৎ, তার আগে দেখলাম আমরা ওই ছবিটা ঋতুপর্ণা ছিল, আমি নামটা ভুলে গেছি, অনিরুদ্ধ রায়চৌধুরী। সেখানে একদম বাঙালির যে নিজস্ব চেতনা, বাঙালির যে নিজস্ব ক্রাইসিস, বাঙালির মজাগুলোকে নিয়ে এই ছবিগুলো তৈরি হয়েছে। মানে আমি তার মানে একটা বলতে পারেন যে পরিচালকের অবদান এখানে অনস্বীকার্য। হ্যাঁ, ডেফিনেটলি, মানে খুব ক্রিয়েটিভ, আপনি এটাকে কোট করতে পারেন, খুব সৃষ্টিশীল কিছু পরিচালক আমাদের এখানে এখন দেখা যাচ্ছে, যারা আমি বিশ্বাস করি যে যারা সমস্ত দিক থেকে মানে গোটা ভারতবর্ষের ফিল্মকে ডমিনেট করতে পারে। আমি আগের দিনে সত্যজিৎ রায় ছাড়া সেরকম ভাবে তো ডমিনেশন কারোর ছিল না, সত্যজিৎ রায়, মৃণাল সেন ছাড়া। কিন্তু এখন যে এই যে ধারণাটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বাঙালির নিজস্ব ভাবনা, বাঙালির নিজস্ব মজা, বাঙালির ভাবনা নিয়ে যে সমস্ত ব্যঙ্গাত্মক, যেমন আমি আপনাকে একটা কথা বলি, ভূতের ভবিষ্যৎ দেখতে বসে আমার খুব রাজশেখর বসুর কথা মনে হচ্ছিল। আচ্ছা আচ্ছা, এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো কিন্তু বাংলা ছবিটা এখন আসছে, এবং এটা কিন্তু খুব শুভ লক্ষণ, একটা টার্নিং পয়েন্টে বাংলা ছবি দাঁড়িয়ে আছে। ভীষণ ভালো মতামত দিলেন কমলদা। আর একটা প্রশ্ন করছি, যদি আপনার সেই অতীতে যদি ফিরে যান, যদি 3টে গান অতীত থেকে বর্তমান অব্দি আপনাকে যদি টেনে আনতে বলি, তো কোন 3টে বাংলা গান আপনি চুজ করবেন? তাহলে আমি বলবো তরুণ মজুমদারের একটা ছবির গান, বাঘিনী, বাঘিনী বলে একটি ছবির গান, পছন্দের গান ছিল। হ্যাঁ, সন্ধ্যা রায় ছিল, রবি ঘোষ ছিল, সৌমিত্র চ্যাটার্জি ছিল। অতি যে রাধে রাধে বলে একটা গান আছে, এই মুহূর্তে মনে করি, আমি তো গানের লোক নই, আপনি সংস্কৃতি জগতের লোক। পথে তুই চলতে 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 ও তুই থমকে গেলি কেন, আচ্ছা একটা কথা ছিল না? আচ্ছা, ও রাধে, ও রাধে তুই থমকে গেলি কেন। আচ্ছা, হ্যাঁ, এই গানটা আমি শুনতে চাই। আচ্ছা, এই গানটা। আর দুটো গান আপনি বলুন যে আপনার মনে আপনার আছে, যে অতীত থেকে বর্তমানে যদি আপনাকে টেনে আনছি জোর করে। একটা তো তাহলে অতীত থেকে আমার আরেকটা খুব ভালো লাগে একটা গান, সেই গানটা হচ্ছে ওই যে হেমন্ত মুখোপাধ্যায়েরই গান, যে যেমন শঙ্খবেলার ছবির গানটা খুব প্রিয় গান আমার। কোনটা? শঙ্খবেলা। শঙ্খবেলা কোন গান? মান্না দে এবং হচ্ছে মান্না দে এবং নদীর মধ্যে যে কে প্রথম কাছে এসেছি, কে প্রথম কাছে কাছে এসেছি, একটুখানি শোনান এই গানটা, একটুখানি শোনান। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, একটু শোনান, হ্যাঁ একটু শোনান কমলদা। এই আমি গান তো গাইতে পারি, এটা কোনো সুরটা তেমন, সুদিন দাশগুপ্তের কথাও সুরে রয়েছে, আপনি চট করে শোনান, 2 লাইন একটু শুনি। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। ঠিক আছে, আমি একটু বলে দিচ্ছি গানটা একটুখানি। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতে পাই না ভেবে, কে প্রথম আমার মনে থাকে না, ভালোবেসেছি, ভালোবেসেছি,
তুমি না আমি। আমি, হ্যাঁ আর 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 কি গান, লাস্ট আর একটা গান, সংখ্যাবেলা খুব ভালো গান, খুব ভালো চুজ হ্যাঁ, করেছে। আরেকটা গান হচ্ছে, আরেকটা গান, এত প্রচুর ভালো বাংলা গান সেই সময় হারিয়ে যেতে ইচ্ছা করে আসলে, আহ, বুঝতে হারিয়ে, পারছেন? বলছি হারিয়ে যাওয়া যায় বাংলা কেটে গানের আসছে, মধ্যে। হ্যাঁ, হারিয়ে যাওয়া বাংলা গান। ওই যে আহ, হেমন্ত মুখার্জির গান, উম, বর্ষার, বর্ষার উপরে গানটা, টাপুর টুপুর বৃষ্টি পড়ে, বর্ষা, টাপুর টুপুর বৃষ্টি কিছুদিন না, পড়ে, টাপুর টুপুর বৃষ্টি পড়ে, এটা তো ইয়ের গান, সে তো বর্ষারই গান তো, না এটা দ্বিজেনের না, এটা হেমন্ত মুখোপাধ্যায়। হ্যাঁ হ্যাঁ, টাপুর টুপুর বৃষ্টি পড়ে কোন সে আকাশ থেকে, ও আমার কমলিনী শিহরিয়া যায়, টাপুর টুপুর বৃষ্টি পড়ে, হ্যাঁ এই গানটা। অসাধারণ আপনি গাইলেন, অসাধারণ গেয়েছেন আপনি, না না, অসাধারণ সাধারণ গাই, অসাধারণ। মানে কিছু বলার নেই আচ্ছা, আমার আপনি আর। গানের লক্ষ্মী না তো? হ্যাঁ শুনুন, আমার গান যা কিছু সেটা সব থিয়েটার থেকে ওই ওই আর কি, প্র্যাকটিস করতে গিয়ে যতটুকু হয় আর কি, না না না, আর কিছু না। ভীষণ ভালো লাগলো, আপনি এতক্ষণ আমাকে সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুনতে থাকুন ফেসবুক রেডিও, আর সঙ্গে থাকবেন আবারও আগামীকাল। আজকের মতো শুভরাত্রি কমলদা, শুভরাত্রি, নমস্কার। খুব ভালো থাকবেন আপনি, আপনিও ভালো থাকবেন, নমস্কার। আপনিও ভালো থাকবেন। বন্ধুরা, এতক্ষণ কমলদার সাথে কথা বললাম। কমলদা সেই বালুরঘাট থেকে আমাদের সাথে কথা বলেন। এই কমলদার সম্পর্কে নতুন করে কিছু বলার নেই, কালকে অসাধারণ কিছু কথা বলেছেন, আজকেও আমরা পেলাম অসাধারণ কিছু কথা। আর সঙ্গে আমাদের আরও বন্ধুরা চলে আসছেন, কে গেছেন আমি ঠিক বুঝতে পারছি না, দেখা যাক আরও কোনো বন্ধু হয়তো এক্ষুনি চলে আসবেন। নমস্কার সুজাতা দেবী, আমি ফেসবুক রেডিও থেকে বলছি। নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ বলুন। আপনি কোথা থেকে বলছেন? এটা হ্যাঁ, ফেসবুক বলুন। রেডিও থেকে বলছি আপনাকে আমি। ও আচ্ছা, হ্যাঁ বলুন। হ্যাঁ, শুভ সন্ধ্যা আপনাকে জানাচ্ছি। হ্যালো, হ্যাঁ কি জানছি? শুভ সন্ধ্যা। হ্যাঁ বলুন। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা, এখন তো বোধহয় শুভ রাত্রি। না, আমরা শুভরাত্রি এখনো রাত্রির হয়নি, দিকে এগিয়ে যাচ্ছি। এখনো হয়নি। আপনি কি করেন কি? হ্যালো। আমি হ্যাঁ হ্যাঁ, আমি কি বলবো, আমি অনেক কিছুই করি। তার আমি মধ্যে একজন মা, আমি সংসার সামলাই, আমি একজন স্ত্রী। মানে আমার হোম মেকার, এক কথায় হোম মেকার। প্রফেশন জগতে না, তা বলবো না। তাহলে তাহলে বলুন, একটু পরিচয়টা করে নি, তা বলবো না। তারপরে বিষয় দেবো আপনাকে একটু বলার জন্য। আমি প্রতিবন্ধী বাচ্চাদের নিয়েও কাজ করি। আপনারা যারা সমাজের সকল মানুষরা যাদেরকে হ্যালো হ্যালো হ্যালো। না বন্ধুরা, আজ আর সময় নেই, এখানে শেষ করতে হবে। শেষ করার আগে একটুখানি সারাংশ থেকে একদম কনক্লুশন অর্থাৎ উপসংহারে চলে আসছি। আজকের বিষয় ছিল, যেখানে বাংলা চলচ্চিত্রের অনুকরণে হিন্দি ছবি তৈরি হতো, কিন্তু আজ দেখা যাচ্ছে হিন্দি ছবি ও সঙ্গে সঙ্গে দক্ষিণী ছবির অনুকরণে ছবি তৈরি হচ্ছে। কারণটা কি আমরা ঠিক এখনও বুঝে উঠতে পারিনি, তবে বন্ধুদের মতামত থেকে বোঝা গেল যে একটা সাহিত্যিকের অবদান ছিল আমাদের বাংলা চলচ্চিত্রের মধ্যে, সেখানে যেহেতু কোথাও একটা খামতি রয়ে গেছে। তারপরে কমলদার অনুযায়ী একটা কথা মনে পড়ে গেল যে রুচি একটা ব্যাপার চলে আসছে। রুচিটা কোথায় হারালো আমরা খুঁজে পাচ্ছি না হয়তো, কিন্তু কথাবার্তার মধ্যে থেকে একটা জায়গায় এলাম যে একটা জেনারেশন গ্যাপ, একটা প্রজন্মের একটা খালি জায়গায় রয়ে গেছে, সেখানেই হয়তো এই ভাটাটা। তবে এখনও নতুন নতুন প্রচুর শিল্পী রয়েছেন, খুব ভালো ভালো শিল্পী রয়েছেন, এখনও অনেক কিছু আমরা পাব। আশা করে রাখছি পরবর্তী দিনে বাংলা ছবির একটা উজ্জ্বলময় সময় আমরা নিশ্চয়ই দেখতে পাব। আজকে এই পর্যন্তই, আগামীকাল আবারও ফিরে আসবো আপনাদের সঙ্গে। আমি সুমন, সঙ্গে রয়েছে আপনাদের কে, একদম ফেসবুক কেবল রেডিও বলবো না, ফেসবুক রেডিও। সঙ্গে থাকুন আবারও আগামীকালের জন্য। আজকের মতো বিদায় দিন, শুভরাত্রি, নমস্কার।